এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো থাকতে লাগলেন। থাকতে থাকতে মা আমেনার গর্ভে আমার নবী যখন 6 মাসের, আমেনা বলছেন আমার গর্ভে সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা প্রশ্ন করবেন আমার মা বোনেরা, মাওলানা সাহেব এটা কেমন কথা? মা বোনদের গর্ভে যখন সন্তান হয় তো পেটটা ভারী হয়, পেটটা বড় হয়, তো আমেনার কি ভারী হয়নি? না, আমেনা বলছেন আমার পেট যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, আমার পেটটা ভারী হয়নি, বড় হয়নি, মাসে মাসে যেটা হওয়ার কথা সেটাই ছিল, চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবকেরা, ও গো মা বোনেরা শোনেন মা গো, তবে আমেনা বলছে না আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। আমেনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা কিছু দেখতে পেতাম। একদিন শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন আমেনা মা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না রে মা। তো আজকাল শ্বশুরের কথা কয়টা বৌমা শুনে? তো আব্দুল মোত্তালিব বলছেন আমার পারমিশন ছাড়া যেও না। আমেনা বলছে ঠিক আছে আব্বা যাব না। একদিন আমেনা থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজার পর ধুইতে তো হবে, পানির তো প্রয়োজন আছে, কিন্তু বাড়িতে পানি নেই, শ্বশুর আব্বা নিষেধ করেছে, পানি আনতেও যেতে পারবো না। কিন্তু আমেনা চিন্তা করছে এখন পানি যদি না আনি তাহলে শ্বশুর আব্বাকে কেমন করে খাবার দিব, এই টেনশন করছে। কিন্তু বাবা বাড়ির বাইরে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে আপনাদের ভাষায়? কিনারা, ইনারা, ইনারা। তো বলছেন আমেনা ভাবছেন যে আমার বাড়ির বাইরে তো একটা ইনারা আছে, তো আমি যাবো আর পানি নিয়ে চলে আসবো, ফট করে যাবো, ফাটাফাট চলে আসবো। তো আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বের হচ্ছেন, আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বের হয়েছেন বাবা, সামনে দেখছেন বন্ধুরা অনেক মেয়েরা পানি আনতে গিয়েছিল, তারা পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন নিয়ে আসলে? মেয়েগুলা বলছেন কি বলছেন? বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, আমরা কুয়াতে তাকিয়ে দেখি, ইনারায় তাকিয়ে দেখি, শুধু অল্প পানি দেখা যায়, বেশিরভাগ মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসিবে। আমেনা শুধু অল্প পানি আছে, বাকি সব মাটি দেখা যায়, যদি বালতি ডুবাই পানি আসবে না, হয়তো ঘোলা ঘোলা হয়ে মাটি সহ আসবে, তো নিয়ে লাভ হবে না, তার জন্য চলে আসলাম। আমেনা ভাবছেন আমি একবার যাই দেখি। আমেনা তো সবারই মতো না, একবার যাই। আমেনা যেমনই গিয়েছেন কুয়ার পার্শ্বে, তাকিয়ে দেখছেন বন্ধুরা পানি অনেক তলাতে আছে, শুধু মাটি দেখা যাচ্ছে। আমেনা ভাবছেন কি করব, পানি লিব কি লিব না? আমেনার একটা দিল বলছে আমি বালতি ডুবাবো, যদি পানি আসে তবে নিয়ে যাব, আর মাটি যদি নিয়ে আসে আমি নিয়ে যাব না। আমেনা বালতিতে রশি খানা বেঁধে যেমনই বাবা নিচে নামাতে গেছে, যেমন ছাপড়াতে গেছে বাবা গো, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি বাবা উছলাতে আরম্ভ করে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তলার পানি উছলাতে লাগলো, আমেনা ভয় পেয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, এখানে জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না? তো আমেনা ভাবছেন আমি কি ব্যাপার, পানি আনতে ছাপড়াতে গেলাম আর হঠাৎ করে যে কুয়াতে অল্প পানি
আর হঠাৎ করে এই বাঁধের মতো এত পানি উছলাতে কেন লাগলো? বালতি রশিখানা ফেলে দিয়েছেন আমেনা, বাড়ি পালিয়ে গেল আর ঘরের কোণাতে বসে বসে কান্দে। আব্দুল মোত্তালিব বাড়ি ঢুকে গেছেন, বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, বলো তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা, আমি পানি আনতে গিয়েছিলাম, পানি কুয়া থেকে উছলাতে লেগেছে। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো আমিনার মিজাজ খারাপ হইবে কি হবে না? আমি চিন্তা করছি পানি উঠলো কেন, কিন্তু আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মোত্তালিব কি উত্তর করছেন? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা, পানি কেন উঠেছিল? আমেনা রে, পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার ব্যথা করা, নবী যে মা আমেনার গর্ভে আছে নবী কষ্ট পাবে, এই জন্য ওই পানিখানা ওপরে উঠেছিল। আজকে যদি নবী কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। ও যুবকেরা, ওই পানিখানা তার জন্য উপরে উঠেছিল। বাবা গো, এবার আমেনা থাকতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমার বিনা পারমিশনে আর বাইরে যেও না। ঠিক আছে আব্বা, থাকছি। আবার একদিনের ঘটনা, আমেনা একটু বাড়ি থেকে শুধু বাইরে গিয়েছেন যে একটু বসবো গাছের তলায়। একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন, ওই শক্ত পাথরখানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার মা বহিনীরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হবে? জোরে বলুন, হবে তুলা? আরো শক্ত হয়ে যাবে না? হইবে না কেন? 100টার মধ্যে 99টা কথাই আর মিথ্যা কথা বলছে। হ্যাঁ, বেরাদারান ইসলাম বন্ধুগণ, খালা স্বামীকে ভালোবাসতে হবে। খালা স্বামী স্ত্রীতে ভালোবাসা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, তবে শুধু স্বামীরা ভালো স্ত্রী ভালোবাসবে স্বামীকে এটা তো নয়, স্বামীকেও ভালোবাসতে হবে স্ত্রীকে। এমন নাই যে গেলেন আর একদম ভগবান গোলাতে 2-4টা বলডার মিষ্টি খাইলেন আর বিবির সামনে এসে ঢেকুর মারছেন, পানি দাও, তো কি হইলো? 2টা খাইয়েছো তো 2টা বিবির জন্য তো নিয়ে যেতে হবে, তো কেমন করে ভালোবাসবে? বাবা গো, জৈসি করনি ওইসি ভরনি, আপনি যেমন ভালোবাসবেন তেমন ভালোবাসা আপনাকে দিবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, এবার আমেনা শক্ত পাথরে পা দিলেন, তুলার মতন নরম। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, ওই পাথরখানা কেন নরম হয়েছিল? এই জন্য নরম হয়েছিল, পাথর ভাবছেন আল্লাহ গো আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে যদি ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পাথরখানা আমেনার কদমের নিচে তুলা হয়েছিল। বাবা গো, এবার আমেনা থাকতে লাগলো, থাকতে যাই, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। এবার আমার নবী চলে আসবেন। বাবা যেমনই আমার নবী আসবেন, আজকাল যখন মা বোনদের কোনো সন্তান হয়, ধরেন একটা বাড়িতে সন্তান হচ্ছে একটা মায়ের, তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? একটু জোরে বলুন, যায় কি যায় না? যাই। তো আমেনার কাছে কেটা যাবে?
আমেনার কাছে কে যাবে? খালা শুনেন মাগো, মন তাজা হয়ে যাবে। আমেনার কাছে কেটা যাবে? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আজকে আপনার হাবিবের মা, আজকে আমেনা একাই ঘরের মধ্যে, আর যদি নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, জান্নাত থেকে যদি কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। কটা নারীকে? জোরে বলুন, কটা নারীকে? 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন, এ মেয়েরা, আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো, দুনিয়ার ওড় খুঁজে পাই না, আমরা দুনিয়ার কোথায় যাব, কোন কোনাতে যাব? আমার আল্লাহ বলছেন, পৃথিবীর নাভি হলো, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ। পৃথিবীর মিডিল হচ্ছে মক্কা শরীফ। তোমরা মক্কা শরীফে চলে যাও। বলছেন আল্লাহ, আমরা মক্কাতে কার বাড়ি যাব? বলে যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার বাড়িতে তোমরা চলে যাও। আল্লাহ গো, আমেনার বাড়ি চিনবো কি করে? নাম্বার তো দেওয়া নেই যে ফোন করবো আর ঢুকবো। আমার আল্লাহ বলছেন, যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে 3খানা পতাকা নিয়ে টাঙিয়েছেন। এবার 4জন নারী যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা একটু দাঁড়াও। দাঁড়ালো। হাগো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, তো আমার আমেনা জিজ্ঞেস তো করবে যে তোমরা কে, তোমরা কারা? নতুন মানুষ যদি কোনো কুটুম বাড়ি যায়, লোকের বাড়ি যায়, নতুন কাউকে দেখেনি, তো ভাই তার নাম পরিচয় তো জানা অত্যন্ত দরকার। আচ্ছা, তোমরা আমেনার কাছে যাচ্ছ, আমেনা তো তোমাদেরকে দেখেনি কোনোদিন, তো আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, মুখ তোর বন্ধ করে থাকবে না, কোনো না কোনো উত্তর তো দিয়ে দেবো। আমার আল্লাহ তো সব জানেন। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ সব জানে, তবুও জিজ্ঞাসা করছেন, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন, আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় খান আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়টা নারী যাচ্ছিল ভাই? কয়টা যাচ্ছিল? উত্তর কয়টা হইল? একটা। থাকলো কয়টা? মুখস্থ করলেন। জীবনী কত ডাকবেন বক্তাকে? আপনারা উঠে যারা জীবনী করতে পারেন। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? 3টে। 3টা থাকলো, হ্যাঁ 2টা থাকলো। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিব, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা
আমি ঈশা নবীর মাতায় আমি মরিয়ম নামটি কোরআনে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা কয়টা হলো ভাই? থাকলো কয়টা? একটু মুখে কথা বলে, থাকলো কয়টা? একটা। একটা মা চুপ করে দাঁড়িয়ে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? তুমি কিছু বলবে না? আল্লাহ গো আমি কি আর বলবো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আমার না বেটা ছিল আর না স্বামী, আর স্বামী যে ছিল, যে স্বামীর কথা কেমন করে বলবো, আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও আমার যদি জিজ্ঞাসা করা আমেনা তোমার পরিচয় কি, তখন আমি কানতে কানতে আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে ভাগে আমেনা বেবে, চিনলি না রে আমাকে, চিনলি না রে ভাগে আমেনা বেবে, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? 11টা। থাকলো 4টা, আর থাকলো না 4টার উত্তর হয়ে গেল। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার, এগুলা বলা চলবে না। কেন? তোমরা যাচ্ছ যাও, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর করিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদে মাই হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে, এই কথাই বলিও। এবার 4 জন নারী যাচ্ছেন বন্ধুরা, হাউজে কাউসারের পানি নিয়ে, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাচ্ছেন বন্ধুরা। আর ওই দিকে দিনে রাতে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা সৃষ্টি করেছে। কেন? কি বলে? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছে আল্লাহ গো শুনলাম আজকে আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী যদি দুনিয়াতে আসে, তবে নবী যেন রাত্রি বেলাতে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ লস কি আছে রে? রাতকে বলছে যে নবী তো রাত্রে আসবে, তোর লাভ কি আছে? রাত তখন বলেছিলেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, তবে জালসাতে জুলুসে মাহফিলে হাদিসের পাতা পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন বলছেন আল্লাহ গো খবরদার, নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। তো রাত আর দিন বলছেন আল্লাহ গো, এটা কেমন কথা বলছেন? দিন আর রাত দুটা, আমরা দুটা, আর নবী হবে তো একটা, তো দুইজন আর কি করে মানলেন? আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। নবীকে এমন টাইমে আমি দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? জোরে বলুন। শুভে সাদিকের টাইমে নবী আমার দুনিয়াতে এসেছেন। রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পেত না?
কষ্ট পেত। আর দিনে যদি আসে তাহলে রাত কষ্ট পাবে। আমার আল্লাহ পাকা হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি এমন টাইমে নবীকে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে দিনের বেলাতে। বাবা গো এবার দুইজন খুশি হয়ে গেল, তারা চলে যাচ্ছে না বন্ধুরা, এবার জান্নাতি রুমাল রেশমি রুমাল নিয়ে মেয়ে চারজন চলে যাচ্ছে না বাবা। আর ওইদিকে মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন নেতাদের উত্তোলন, পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন, কথা মনে থাকে না? আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মৌলানা সাহেব সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে এসেছেন শান্তি দিতে, ও শান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইলো। মাকাবে নবুয়ত কিতাবে লেখা আছে বাবা গো তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। বেরাদার এবার চারজন নারী ঢুকে যাচ্ছেন আমেনার ঘরে। যেমনই ঢুকেছেন বাবা, একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দরী মেয়েগুলা ছিল, আমি জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন বাবা গো। এবার আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, কাদ খরাজা মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শেষ জামানার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। এবার আশা করি আপনাদের ঘুম লাগছে, বাড়ি যাওয়া যাওয়া লাগছে। টাইম তো হয়ে গেল নাকি? 10:30 বেজে গেল যে। চাচা কচি একটা তড়িক চালিয়ে একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তার মানে একটু আর শুনাইতেই হবে। যে তাহলে 10টা মিনিট চালাইতে পারবো ভাই, পারবো তো সারা রাত, কিন্তু চলা তো যাবে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, যাকে আপনাদের এলাকায় একটা জিনিস ভালো লাগলো যে কটা লোক আসছেন উইঠা ভাগছেন না। উইঠা ভাগলে ফের বক্তার মিজাজ খারাপ হইবে। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর মিডিলে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। ও কিন্তু মাথা তুলছে আর মাওলানার সে মিজাজ খারাপ হয়ে গেছে, বলছে ওই কিন্তু ভয়ে বসে গেছে। এই সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে। ওই লোকটা ভাবলো আল্লাহ, বাড়িতে ঘুমাইতাম কত আরামে ঘুমাইতাম, ই কোন জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাগলো, এই টাইমে ভাগতে হবে। এই সামনে উইঠা পার্শ্বে চলে এসছে, চতুর্দিকে লোক দেখা যাচ্ছে কোন দিকে যাব। সামনে দেখছে একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। আর বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যেতে হবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠতে গাইলো রে ভাই। তো যাকে বন্ধুগণ বাবাজি, যদি ওই রকম হয় তাহলে বাড়ি যাবেন, না এমনি যায় না, আমি যাব তারপরে যাবেন। আসুন একবার দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, নবী তো দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই আমার নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘরখানা অন্ধকার ছিল। যেমনই আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া, আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা, বাবা গো ওই মদিনা পর্যন্ত আলো হয়ে গেল। আর মদিনা তো দূরে থাক, কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিবে রাদার, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন কাহা কোহা করে কান্দে। কান্দে না বাবা? সবাই কান্দে, আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছেন, আমার মা বহিনেরা কেঁদেছে, সবাই কেঁদেছে না বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে পরে কাহা কাহা কোহা করে কান্দে নাই। নবী আসার পরে পরে দয়ার নবী মুস্তাফা সিজদাতে পড়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই, নবীও খাই। তুই তো আসার পরে সাজদাতে পড়িসনি। আরে আমাদের সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি, কি বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কেমন করে নবীর মতো হওয়া যাবে? আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে জুদা ভি নেই। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে জুদাও নেই। বেরাদার বন্ধুগণ বাবা, এবার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর মা আমেনার ঘর আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো গেল নবীর খাজানা, আমার ঘরে দেখো গেল নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার
আম্মা আমিনা গো তোমার দুধ মাহালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা তবে জীবনী যখন করতে এসেছি আপনাদেরকে একটা কথা আমাকে বলতেই হবে আজকাল যখন ছেলেরা দুনিয়াতে ছেলে মেয়ে দুনিয়াতে আসে তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না বলুন আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কিন্তু বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা মা আমিনার নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় কি বলে মুসলমানি না কি বলে মুসলমানি বলে না একটু হ্যাঁ ও করেন না গো হ্যাঁ তো মুখটাকে ঝান করে কেনে আছেন আপনাদের মন মিজেজ লাগে ভালো লাগে না মুসলমানি করাতে হয় কেউ বলে খাতনা করাতে হয় আবার কেউ বলে সুন্নাত মানে সব রকম ভাষা হয় আর কি মুসলমানি করাতে হয় কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছেন বাবা মুসলমানি করো অবস্থাতে দুনিয়াতে এসেছেন ও যুবক বন্ধুগণ বাবারা এবার নবী আসলেন বাবা দুনিয়াতে যেমনই আসতে নাই বাবা সেই দিন আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন বাবা কাবা শরীফে তপ করতেছিলেন আব্দুল মুত্তালিব আবার নবীর দাদু যান কাবা শরীফে তপ করছেন হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে আমিনার ঘরের দিকে আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব দেরি করো না তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও বললো কেন বলে এই জন্য যাও আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব আমি কাবা একটা কথা তোমাকে বলে দিই আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাওলানা তোফাজ্জুদ্দিন রাজভী সাহেব কাবা বলছেন যে আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তো আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম আমার নবী হচ্ছে কাবারও জোরে বলুন কাবারও নবী হচ্ছে কাবারও কাবা বাবা গো আব্দুল মুত্তালিব ছুটে গেলেন যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন মা আমিনার ঘরের গেটে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো আমি ঘরের মধ্যে যাব কে ছিলেন বাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না বললো কেন বলে এই জন্য দেব না এখন আল্লাহর নূরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে আপনার পোতার দেখভাল করেছে যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না বাবা গো ফেরেশতারা চলে গেল জিবরাইল চলে গেছেন আর জনাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ঘরে ঢুকে গেল যেমনই যাওয়া হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া তো সুন্দর চেহারা
মা আমেনা কোলে নিয়ে আছেন বাবা, গালে মুখে চুমা খাচ্ছেন, কিন্তু আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি কাঁদছো কেন রে মা, বলো। আমেনা বলছেন, আব্বা গো আমি এই জন্য কাঁদছি গো আব্বা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আপনার বেটা বেঁচে থাকতো, তবে সর্বপ্রথম আমার কলেজার পাড়াকে কোলে নিয়ে চুমা খেত। বাবা গো, আমেনার স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা তুমি চোখের পানি ফেলিও না। তবে বেটি আমেনা, আচ্ছা বলো রে মা, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, কিন্তু তার আগে বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা। আমেনা বলছেন, আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, আমি নাম রাখি না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা একবার তোমার ছেলেকে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসে, আর একবার তার নামটা রেখে আসে। জানাবে আব্দুল মোত্তালিব আমার নবীকে বুকে করে নিয়েছেন, আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন, আর বলছেন আব্বা গো, বলছেন আব্বা। আব্দুল মোত্তালিবকে জিজ্ঞাসা করছেন, আমেনা আব্বা গো আপনি কি নাম রেখে আসলেন? বলছেন, হ্যাঁ রে মা একটা নাম রেখে আসলাম। বলছেন, কি নাম? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার হলো নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। কত সুন্দর নাম রেখে আসলেন। ও যুবকেরা, ও গো সোনামানিকেরা, একটা কথা বলে দিই বাবা গো, আজকাল যখন আপনার ছেলে হোক না মেয়ে হোক না কেন, কোনো আলিম উলমাকে ডেকে হাদিস কোরআনের নাম রাখবেন বাবা। বেরাদার বন্ধুরা আব্দুল গাফফার রাখবেন, আব্দুল সাত্তার নাম রাখবেন। কত হাদিস কোরআনের কত কত সুন্দর নাম, কিন্তু আজকাল আমরা তো ডিজিটাল ধরেছি ভাই। কারণ আপনাদের মুর্শিদাবাদের নাম ভালো আছে, আমাদের দেবীপুর সাইডে কার নাম হলো ছেছড়ু, কার নাম হলো দেয়ানা, কোথায় নাম পাই আল্লাহ জানে। কারণ ছেলে জন্ম হইলো, বিবি বলছে স্বামীকে একটু মাওলানা সাহেবের কাছে যান, একটা হাদিস কোরআনের নাম রেখে আসেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত কষ্ট করে যাব, চাপ্পাল ছিঁড়ে যাবে যাওয়া আসাতে। বিবিরে আজকে কি বার? বলছে আজকে হলো মঙ্গলবার। তো এক কাজ করো, বেটা যখন মঙ্গলবারে হয়েছে তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে তো বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো এই যে দিন হিসাবে নাম রাখি ভাই, হাদিস কোরআনের নাম রাখি না। একটা লোক এসে মাওলানা সাহেবকে বলছে, হুজুর একটা নাম রেখে দেন। তো মাওলানা সাহেব তো আর খারাপ নাম রাখবে না, হাদিস থেকে একটা নাম রাখছেন যে যান আপনার বেটার নাম রাখেন আব্দুস সাত্তার। তো লোকটা বলছে এটা কোনো নাম হইল, একটা ডিজিটাল নাম রাখে। তো মাওলানা সাহেব তো ডিজিটাল বুঝে না ভাই, ও আবার হাদিস কোরআন দেখে বলছে যে আব্দুল সাত্তার, আব্দুল গাফফার রাখো। বলে না এটা তো শোনা শোনা নাম। তো মাওলানা সাহেব বলছে আমি তোমার বেটার নাম রাখতে পারবো না, যাও। তো ওই লোকটা বলছে হুজুর আমি জানতাম পারবেন না, তার জন্য আমি নিজের চয়েসে একটা নাম রেখেছি। কি নাম? মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এইরকম হচ্ছে বাবা ডিজিটাল। নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল কারিম, হাদিস কোরআনের নাম রাখুন। এ বেরাদার বন্ধুরা, আমার নবীর নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আরো নাম আছে। এবার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছেন। কিন্তু বেরাদার একটা ঘটনা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন, দলে দলে সবাই ভিড় হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না।
তো আবু লাহাবের একটা বান্দি যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া, এ সোয়াইবিয়া চিন্তা করছেন হাগো আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঘরে ঢুকা, হায় রে আমার নবীর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা আমিনার ঘরে, তো মা বোনদের দিল একটু হালকা হয়, বুঝলেন? সব দিন মা বোনদের দিল একটু হালকা হয়। তো সোয়াইবা চিন্তা করছেন এত সুন্দর চেহারা আমিনার ঘরে, তো এই খবর খান যতক্ষণ পর্যন্ত কাউকে দিব না আমার মন খানা শান্তি হবে না, দিতেই হবে। তো সোয়াইবা ভাবছেন আমি কাকে বলবো, কাকে বলবো, বলতে বলতে চিন্তা করলেন আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটা হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, সকাল সকাল সোয়াইবা গিয়েছে, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। বাবা তরবারি নিয়েছে, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বান্দি। বলে সোয়াইবা, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটা কথা বল। তো সোয়াইবা হাসতে হাসতে বলছেন হুজুর আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আপনি আমাকে মেরে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলেন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাব বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। তো সোয়াইবা বললো হুজুর সেটা তো বলার জন্য এসেছি। আহ কি বলছেন? সোয়াইবা বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমনই একটা খোদা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরগেলামা লাইন দিয়েছে, আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতাগণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা, তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো, এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ হবে ভাই। আমার নবী, আচ্ছা বলুন তো মা আমেনা আমার নবীকে কয়দিন দুগ্ধ পান করিয়েছেন বাবা? বলুন বলুন। তো প্রত্যেক বছরই তো জীবনী হয়েছে। এই লাইন বলছে না, আগে মা আগে মুশকিল ব্যাপার। এটা তো সবই বক্তাই বলে।
মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন।